আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে, নেতাকর্মীদের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি ধারাবাহিকভাবে দেশের সংস্কার করেছে উল্লেখ করে তিনি বলেছেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, যখন দলের চেয়ারপারসন ও মহাসচিব কারাগারে ছিলেন। রংপুর বিভাগের ৩ জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ফারুক হোসেন, সাজ্জাদুর রহমান ও লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে উত্তরের ৩ জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রশ্ন করবেন। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ তার দল উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই মানুষের দোরগোড়ায় যাচ্ছেন তারা। তিনি বলেন, দেশের ভালো কাজের ৭০ ভাগই বিএনপি সরকার করেছে। বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। তারেক রহমান বলেন, বিএনপির প্রস্তাবে কাঠামোগত সংস্কারের পাশাপাশি মানুষের ভাগ্য উন্নয়নের কথাও আছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথাও সবার আগে বিএনপি উপস্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। আমাদের সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। জেলের মতভেদ থাকলেও তা যেন গণতন্ত্রে উত্তরণে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সব মহলকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিরোধী নেতাকর্মীদের দীর্ঘদিনের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। আমরা যেই সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছর ধরে, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। জুলাই আগস্টের আন্দোলনে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না। এই শিশুগুলোর বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের সাথে সম্পর্ক বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সাথে। কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয়ের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয়ের আলোচনা হয়েছে। 4 দিনের সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোম যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য। 57 ঘণ্টা অনশনের পর দাবি আদায় হওয়ায় আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এদিকে এক বিবৃতিতে কুয়েট শিক্ষক সমিতি জানিয়েছে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্যের অব্যাহতি সিদ্ধান্তে ন্যায় বিচার পরাজিত হয়েছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বিজয়ের স্লোগানে মুখর ক্যাম্পাস,
আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ। দীর্ঘ প্রতীক্ষা, কঠিন অনশনের পর দাবি আদায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আন্দোলনে যারা পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। কুয়েটের জন্য ছাত্ররা প্রবেশ করতে না পারে, ওটার জন্য অর্ডিন্যান্স জারি করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আরও ছোট অনেক সংস্কার আছে, আশা করি নতুন ভিসিতে যিনি আসবেন ওগুলো নিয়ে বাস্তবায়ন করবেন, যাতে আমাদের খুশিটা আরও বাড়তে পারে। দফায় দফায় আমাদের প্রতিবাদ এবং আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আজকের বিজয় হয়েছে এবং আমাদের সাথে সংহতি জানিয়েছে। তাদেরকে আমরা আমাদের সকল কুয়েটিয়ানদের পক্ষ থেকে মনের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শিক্ষক সমিতির বৈঠকের পর বিবৃতিতে নিন্দা জানানো হয় চাপের মুখে উপাচার্য এবং প্রোপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তকে। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। এর আগে বুধবার মধ্যরাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো উপাচার্য অধ্যাপক এসকে শরীফুল আলমের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান কুয়েট তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দায়িত্ব দেওয়া হবে জ্যেষ্ঠ এক অধ্যাপককে। শিগগিরই স্থায়ী নিয়োগের জন্য গঠন করা হবে সার্চ কমিটি। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর আবাসিক হল বন্ধ, 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। ইতিমধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং খুলে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এনটিভি নিউজ ডেস্ক। ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের জন্য নির্বাচন কমিশন অপেক্ষা করবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির এখতিয়ারের মধ্যে যা যা পরিবর্তন করা যাবে সেগুলো করা হবে। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এএমএম নাসির উদ্দিন বলেন, কমিশনের এখতিয়ারের মধ্যে থেকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার উসান রাইল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী দিনে এমন একটা বাংলাদেশ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না। সকল দুঃশাসন ও দুর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি। বিকেলে রাজধানী মিরপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের ইব্রাহিমপুর বাজারে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। গণসংযোগকালে তিনি নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের কাছে দোয়া কামনা করেন। এ সময় সবার অধিকার প্রতিষ্ঠিত করার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যে দলের এবং ধর্মেরই হোক, মানুষ যেন তার অধিকার পায়। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এমন এক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামের আমির। আমরা আগামীর এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, কোনো দুঃশাসন থাকবে না, দুর্নীতি থাকবে না। মানুষ মানুষকে ভালোবাসবে, সম্মান করবে এবং সবার অধিকারটা প্রতিষ্ঠিত হবে। সে যে ধর্মের হোক, যে দলের হোক, কিন্তু মানুষ যেন তার অধিকারটা ঠিকমতো পায় এবং ন্যায় বিচার যেন সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৭-২৮ দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না, বরং সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রপ্তানি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এমন কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানী বসুন্ধরা কনভেনশন হলে দেশি পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, ট্রান্সশিপমেন্ট বাতিলে সাময়িক অসুবিধা হলেও রপ্তানি কমার আশঙ্কা নেই। তিনি বলেন, দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপের মাধ্যমে ব্যবসায় পরিবেশ উন্নত করছে সরকার। এতে ব্যবসার খরচ কমিয়ে আনা সম্ভব হবে। এদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে সিঙ্গল উইন্ডোজ চালু করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সব সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে আলোচনার পথ খোলা আছে। পাশাপাশি একক রপ্তানি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে একাধিক পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টিতে সরকার সহায়তা করতে চায় বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞায় বলবৎ রাখল বিসিবির নতুন তৈরি করা টেকনিক্যাল কমিটি। চ্যাম্পিয়নশিপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে তাই অধিনায়ককে ছাড়াই নামতে হবে মোহামেডানকে। রিপোর্ট বর্ষণ কবিরের। তাওহিদ হৃদয়ের যে নিষেধাজ্ঞা নিয়ে এত পানি গড়িয়েছে বুড়িগঙ্গায়, সেটি এখন তৈরি করেছে নতুন হাস্যরস। আম্পায়ার্স কমিটির এখতিয়ার না থাকা সত্ত্বেও আইনের পরিবর্তন করা হয়েছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা কমানোর। এই আইনের ফাঁক গলে মোহামেডান অধিনায়ক খেলেও ফেলেন একটি ম্যাচ। তাকে নিষিদ্ধ কাণ্ডে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার SI সৈকত পদত্যাগপত্র দেয়ায় পুরো ক্রিকেট আঙ্গনে যে সমালোচনা শুরু হয়, সেখান থেকে নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য হয় ফারুক আহমেদের বোর্ড। সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করব, যেটা ছিল। তাওহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত। কিন্তু এই টেকনিক্যাল কমিটি এটাও মনে করছে, জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করছেন তাদের হতে হবে আরও সংযমী। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। হৃদয়ের এই শাস্তি বহাল রাখাতেও সৈকতের ঘরোয়া লিগে আর ম্যাচ পরিচালনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইন ও রীতি ভঙ্গের ঘটনায় আশাহত আইসিসির এলিট আম্পায়ার তার ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, অনেক হয়েছে, তার আত্মমর্যাদার সঙ্গে কোনো সমঝোতা নয়। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।